আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাইতেছি। এই মুহূর্তে আমি যুক্ত হয়েছি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় মোকনা গ্রাম থেকে। মোকনা গ্রামে আসার পরে কয়েকজন কৃষকের সাথে আমি কথা বলে জানতে পারলাম অন্যান্য বছর যে পরিমাণে কৃষকেরা তামাক চাষ করে তার চেয়ে এই বছর বেশি কৃষকেরা তামাক চাষ করেছে। বিগত বছরগুলোতে কৃষকেরা তামাক চাষ করে যে পরিমাণে লাভবান হয়েছে তার জন্য এবার বেশিরভাগ কৃষকেরাই এই তামাকের দিকে আগ্রহী হয়ে পড়েছে বেশি। আরও দিন দিন আমাদের দেশে তামাকের চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে কৃষি অফিস থেকে কিন্তু বেশিরভাগ কৃষককে এই তামাকের বীজ দেওয়া হয়েছে যাতে তামাক চাষির সংখ্যা বাড়ে এবং তাতে করে দেশের চাহিদা যে পরিমাণে হয়েছে তার চাহিদা যেন মেটানো যায়। সে কারণে বিগত বছরের চেয়ে এবার 99% মানুষই আমাদের টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা এবং দেলদুয়ার উপজেলার আশেপাশে দিয়ে প্রচুর পরিমাণে তামাক চাষ করা হয়েছে। অন্যান্য বছরের চেয়ে এবার বেশিরভাগ কৃষকেরাই চাষ করেছে এবং যে পরিমাণে তামাক চাষ হয়েছে তাতে দিন দিন আরও তামাক চাষি বাড়বে সেরকম একটা অবস্থা এবং চালু রয়েছে। সে কারণেই তারও কোনো ব্যতিক্রম হয়নি আমাদের নাগরপুর উপজেলায়ও। প্রত্যেকজন কৃষকেরাই তামাক চাষ করেছে। সেসব তামাক গাছ দেখার জন্যই আমি চলে আসলাম। তামাকে তারা অনেক সুন্দর ও সারিবদ্ধভাবে তামাকগুলা চাষ করে থাকে। অন্যান্য ফসলের চেয়ে এ তামাকের বেশি যত্ন নিতে হয়। কাটা সহ এবং তামাকে নিড়ান শুরু থেকে শেষ পর্যন্ত তামাকের পিছে লেগে থাকতে হয়। তারপরও কিন্তু এ তামাকের বিপুল পরিমাণ লাভবান হওয়ার কারণে এখনও এই তামাক চাষিরা তাদের যে কাঙ্ক্ষিত টাকা উপার্জন করতে পারবে সেজন্য তারা এই তামাকের দিকে আগ্রহী হয়ে পড়েছে। আমি কয়েকজন কৃষকের সাথে এর আগে কথা বলেছি। তারা বলছে তারা বিগত বৎসরে যে টাকা লাভবান হয়েছে সেই টাকা উপার্জনে এবং লাভবানের কারণে অন্যান্য কৃষকেরা এই তামাকের দিকে বেশি আগ্রহ হয়ে পড়েছে।